2026-এর শুরু থেকেই মার্কেট কিন্তু আমরা দেখছিলাম প্রতিদিন নতুন নতুন লো ক্রিয়েট করছে এবং একটা মার্কেট বেয়ারিশ ট্রেন্ডের দিকে প্রতিদিন যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 2-3 দিন ধরে মার্কেট কিন্তু একটু একটু করে উপর দিকে যাচ্ছে। তাহলে কি মার্কেট বটম ক্রিয়েট করে ফেলেছে? তাহলে কি মার্কেট বুল রানের দিকে এগোচ্ছে? তাহলে কি বেয়ারিশ মোমেন্টাম শেষ হয়ে গেছে? তো ভিউয়ার্স, আজকে আমি এই বিষয়ে আলোচনা করব এবং দেখব যে সত্যি বেয়ারিশ ট্রেন্ড শেষ হয়ে গেছে কিনা, বুল রান শুরু হয়ে গেছে কিনা এবং বটম অলরেডি ক্রিয়েট করে নিয়েছে কিনা, নাকি মার্কেট একটু ওপরে গিয়ে আবার নিচের দিকে পড়তে শুরু করবে এবং নতুন লো ক্রিয়েট করবে। তো ভিউয়ার্স, আমি বাসুদেব, ওয়েলকাম টু মাই চ্যানেল এনি সলিউশন ইন বেঙ্গলি। তো ভিউয়ার্স, আমরা দেখতে পেয়েছি এই বছরের শুরু থেকেই কিন্তু মার্কেট পড়ছে। বেসিক্যালি মার্কেট অনেক দিন ধরেই পড়ছে, তবে এই বছরের শুরুটা কিন্তু এবার ভালো হয়নি। আমরা দেখতে পেয়েছি বছরের শুরু থেকে কিন্তু মার্কেট পড়ছে, কিন্তু এই 2-1 দিন ধরে দেখছি মার্কেট একটু করে উপরে উঠছে। তো হঠাৎ মার্কেট উপরে যাওয়ার কারণটা কি? তো ভিউয়ার্স, এতদিন ধরে একটা মার্কেটে একটা রিস্ক ফ্যাক্টর কাজ করছিল, যে রিস্ক ফ্যাক্টরটি ছিল ইরান, ইসরায়েল, আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে চলা যুদ্ধ। এই যুদ্ধের জন্য পুরো ওয়ার্ল্ড সেন্টিমেন্ট নেগেটিভ ছিল। তার কারণ ছিল ইরান সারা পৃথিবীতে তাদের জ্বালানি তেল এক্সপোর্ট করে থাকে এবং সেই জ্বালানি তেলের সংকটের কারণেই কিন্তু মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্টস ছিল। কিন্তু বর্তমানে মার্কেট 2-3 দিন উপরে যাচ্ছে। তো ভিউয়ার্স, ইন্ডিয়ান মার্কেটে হঠাৎ আসা এই পজিটিভিটির কারণগুলো জেনে নেওয়া যাক। তো প্রধানত কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি লোয়ার অয়েল প্রাইস। তো ভিউয়ার্স, ইসরায়েল, ইরানের যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধ বিরামের ফলে তাদের মধ্যে পিস টক চলার ফলে দেখা যাচ্ছে যে ক্রুড অয়েলের প্রাইস কিন্তু হঠাৎ করে নেমে এসছে। আমরা দেখতেই পাচ্ছিলাম যে কিছুদিন আগে ক্রুড অয়েল প্রাইস কিন্তু $100 উপরে চলছিল, কিন্তু বর্তমানে এই ক্রুড অয়েল প্রাইস প্রায় $90 কাছাকাছি চলে এসছে। তো ভিউয়ার্স, ক্রুড অয়েল প্রাইস কমার কারণে ভারতের ইনফ্লেশন রিস্ক কিন্তু অনেকটা কমে গেছে, কেননা ভারত মূলত অয়েল ইম্পোর্টার। ফলে আমাদের বেশিরভাগই প্রয়োজনীয় অয়েল কিন্তু আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি। ফলে এখন যদি ক্রুড অয়েলের প্রাইস কমে যায়, তাহলে সেটা ভারতীয় মার্কেটের ক্ষেত্রে অত্যন্ত ভালো খবর, কেননা সমস্ত আমাদের দরকারি সামগ্রী কিন্তু ভারতের প্রত্যেকটি বাজারে কিন্তু ট্রাকের মাধ্যমে এবং রেলের মাধ্যমে চলে। ফলে যদি ক্রুড অয়েল প্রাইস কমে, তাহলে সেই খরচা অনেকটা কম হবে, ফলে কিন্তু ইনফ্লেশন কম হবে। ফলে ক্রুড অয়েল কমার ফলে ভারতীয় বাজার এটাকে একটা সুখবর বলে মনে করছে, যার জন্য ভারতীয় মার্কেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2-3 দিন ধরে একটা আপসাইড মোমেন্টাম দেখাচ্ছে। তো ভিউয়ার্স, 2 নম্বর কারণ যেটা হলো সেটা হলো পজিটিভ ইকোনমিক্যাল ডাটা। ভিউয়ার্স, আমরা জানি আমেরিকা ভারতীয় পণ্যের ওপর একটা হেভি ট্যারিফ লাগাচ্ছিল। তো ভিউয়ার্স, এই হেভি ট্যারিফের ফলে ভারতীয় রপ্তানি কিন্তু বাধার সম্মুখীন হচ্ছিল এবং এর ফলে কিন্তু ভারতীয় রপ্তানি অনেকটা কমে গেছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই রপ্তানির পরিমাণ কিন্তু ধীরে ধীরে অনেকটা ভালো হয়েছে এবং রপ্তানি কিন্তু অনেকটা বেড়েছে। এবং যদি এই মার্চ মাসে যদি দেখা যায়, এই মার্চ মাসের রপ্তানি কিন্তু অনেক বেশি হয়েছে, যার ফলে কিন্তু এটাও একটা ভালো ইন্ডিকেশন ভারতীয় শেয়ার বাজারের জন্য। এই কারণের জন্য কিন্তু ভারতীয় শেয়ার বাজার উপরের দিকে যাচ্ছে। তো ভিউয়ার্স, 3 নম্বর কারণ যেটা, সেটা হলো রিডিউস জিওপলিটিক্যাল রিস্ক। তো ভিউয়ার্স, আমরা জানি গত প্রায় 1-1.5 মাস ধরে
আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা যুদ্ধ লেগেছিল এবং এই যুদ্ধে লাগার কারণে পুরো গ্লোবালি একটা কিন্তু সাডেন রিস্কের মধ্যে পড়ে গেছিলো। কেননা এই যুদ্ধের কারণে সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক সংকট দেখা যাচ্ছিল, কেননা এর ফলে জ্বালানি প্রায় সমস্ত দেশে যাওয়া কিন্তু বন্ধ হয়ে গেছিলো। কিন্তু বর্তমানে ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে পিস টক চলছে এবং সবাই কিন্তু যুদ্ধ থামানোর দিকে একটা চেষ্টা করছে। ফলে এই অগ্রগতির জন্য ভারতীয় মার্কেট এটাকে একটা পজিটিভ দিক দেখছে এবং যার জন্য ভারতীয় মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো ভিউয়ার্স, ভারতীয় শেয়ার বাজার উপরের দিকে যাওয়ার চতুর্থ নম্বর যে কারণটি হলো সেটি হলো স্ট্রং ডোমেস্টিক সাপোর্ট। তো ভিউয়ার্স, এফআইআইস আমাদের দেশ থেকে টাকা তুলে নিয়ে গেলেও এফআইআইসের হেভি সেলিং হলেও ইন্ডিয়ান ডোমেস্টিক বাইং কিন্তু বন্ধ হয়নি। ভারতের ডিআইএসরা এবং রিটেল ইনভেস্টররা কিন্তু জমিয়ে কিনছেন, যার ফলে মার্কেটে কিন্তু দেখা যাচ্ছে একটা স্থিতিশীলতা বজায় রয়েছে এবং ডিআইএস এবং রিটেল ইনভেস্টররা কিন্তু মিউচুয়াল ফান্ড, ইটিএফ এবং বিভিন্ন মিউচুয়াল ফান্ড, ইটিএফের মাধ্যমে তারা ইনভেস্ট করছে এবং ভারতীয় ডোমেস্টিক ইনভেস্টররা কিন্তু বাজারকে ধরে রেখেছে। ফলে এখানেও কিন্তু ভারতীয় শেয়ার বাজার একটা পজিটিভিটি দেখতে পাচ্ছে, যার কারণে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো ভিউয়ার্স, ভারতীয় শেয়ার মার্কেট উপরের দিকে যাওয়ার পঞ্চম যে কারণটি সেটা হলো ইমপ্রুভ গ্লোবাল সেন্টিমেন্ট। তো ভিউয়ার্স, শুধুমাত্র ভারতীয় শেয়ার বাজার না, এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরো ওয়ার্ল্ড শেয়ার মার্কেটই কিন্তু উপরের দিকে যাচ্ছে। ফলে পুরো গ্লোবালি একটা কিন্তু সেন্টিমেন্ট একটা পজিটিভ দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু ভারতীয় শেয়ার মার্কেটও সেই ট্রেন্ডকেই ফলো করছে এবং ভারতীয় শেয়ার মার্কেটও কিন্তু একটা আপসাইড মোমেন্টাম দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল 5টি কারণ যার কারণে আমার মনে হচ্ছে যে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তবে ভিউয়ার্স, এই উপরের দিকে যাওয়াটা ক্ষণিকের কি নাকি মার্কেটে বুল রান ফিরে এসেছে এটা বলা এখনই সময় আসেনি, এখনও কিছুদিন ওয়াচ করতে হবে, তারপরে সঠিকভাবে বলতে পারবো যে মার্কেট বুল রান এসেছে কিনা, বেয়ার ট্রেন্ড শেষ হয়ে গেছে কিনা, বা মার্কেট বটম ক্রিয়েট করে ফেলেছে কিনা। তার জন্য আরও কিছুদিন মার্কেটকে ওয়াচ করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল একটা সিম্পল আলোচনা, কেন মার্কেট আপ ট্রেন্ডে দেখাচ্ছে, কেন মার্কেট উপরের দিকে যাচ্ছে হঠাৎ করে। তো তার একটা সিম্পল একটা অ্যানালিসিস আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের এই কারণগুলি সঠিক মনে হয়ে থাকে, এছাড়া যদি আপনাদেরও অন্য কোনো কারণ জানা থাকে মার্কেট উপরে যাওয়ার, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, এই ছিল একটা সিম্পল আলোচনা। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।